আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার যে গুমতি নদীর যে প্রান্তে বাঁধটি ভেঙেছে, এটা হচ্ছে বুরবুরি অংশে। তো আপনারা জানেন যে আজকে হচ্ছে রবিবার 25 তারিখ। তো এখন আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছি। এটা হচ্ছে গতকালকে যে ভাঙ্গা ছিল, এখন ওইদিকে এদিকে আরও প্রায় 20 ফিট করে ভাঙ্গা বৃদ্ধি পেয়েছে। আর গতকালকে রাত্রে যদিও পানি অনেকটা বেড়েছিল, এখন পানিটা কিছুটা কমেছে। পানিটা কিছুটা কমার কারণে কমলেও তবে পানির গতি অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা দূর দূরান্ত থেকে যে আমাদের টিম আছে, আমরা তাদের থেকে খোঁজখবর নিয়ে জেনেছি যে পানি এখন বুড়িচং উপজেলা, তারপরে হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা ক্রস করে তারপরে হচ্ছে দেবিদ্বার উপজেলা একাংশে পানি অলরেডি ঢুকেছে। তো আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে দেবিদ্বার উপজেলায়, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলায় যারা আছেন তাদেরকে নিরাপদ স্থানে চলে যেতে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান। কারণ এই পানি মনে হয় না যে কারণ ইন্ডিয়া থেকে আরো পানি নামতেছে, পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতেছে। আর বিশেষ করে যারা বুড়িচং ব্রাহ্মণপাড়াতে আছেন, আপনারা নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যান। আর যারা আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেয়ার করে দেন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যেতে বলেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা আমাদের স্বেচ্ছাসেবীরা পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সারা দেশ থেকে অসংখ্য ভাইয়েরা কুমিল্লার অসংখ্য জেলার লোকেরা হচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের এই কুমিল্লাতে এসেছেন বুড়িচং উপজেলায়। তো আমরা ইনশাল্লাহ খাবারের কোনো সমস্যা নেই, আপনারা আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যান। আমরা চেষ্টা করবো আপনাদেরকে খাবার পৌঁছে দেওয়ার জন্য। আর সবাইকে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যারা নিরাপদ আশ্রয়স্থানে এখন যেতে পারে নাই, যে কোনো মাধ্যমে আপনারা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের তথ্যগুলো জানিয়ে দেন। উদ্ধারকারী টিম, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে হচ্ছে আভ্যন্তরীণ নৌবাহিনী, পরিবহন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সকল ধরনের সামাজিক সংস্থারা কাজ করতেছে, এবং কি বাংলাদেশের যত মানবিক সংগঠন আছে সবাই এখানে কাজ করতেছে। আপনারা সবাই খুব দ্রুত, আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো। এই যে আপনারা দেখেন, এদিকে কয়েকটি নৌকা স্পিড বোট চেষ্টা করছে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু পানির স্রোত এত বেশি থাকার কারণে এদিকে যাওয়া পসিবল হচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে এই পানি আরো কয়েকদিন থাকতে পারে। সুতরাং আপনারা সবাই নিরাপদ স্থানে চলে যান, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই